আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আরও একটা নতুন ক্লাস নিয়ে। আমাদের এই কোর্সের আজকের ক্লাসটাই হচ্ছে শেষ। আজকের ক্লাসটা দিয়ে আমরা কোর্সকে সমাপ্ত করব। তো আজকে আমরা ইলেকট্রনিক্সের বাকি অংশটুকু আলোচনা করব। গত ক্লাসে আমরা ইলেকট্রনিক্সের ডায়োড এবং জিনার ডায়োড সম্পর্কে আলোচনা করতেছিলাম, রেকটিফায়ার সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকে আমরা দেখব ট্রানজিস্টর এবং অপারেশনাল অ্যামপ্লিফায়ার। এই ট্রানজিস্টর এবং অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ম্যাথ দিয়েই আমরা আমাদের টপিক শেষ করব। একটা তো হচ্ছে সহকারী প্রকৌশলী আর একটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী। সহকারী প্রকৌশলীর জন্য আরও ডিপলি আরও বিস্তারিত পড়াশোনা করা লাগে, যেমন ফেট, মসফেট। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহবুব, ফেট, মসফেট এগুলো পড়াশোনা করা লাগে। এগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য, কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য এত ডিপলি পড়াশোনা লাগে না। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য শুধুমাত্র ট্রানজিস্টরের পার্টটা যদি পড়াশোনা করা যায় তাহলেই যথেষ্ট হয়ে যায়। এই জন্য আজকে আমরা একটু লং টাইম ক্লাস নিব, যেহেতু আজকে আমরা কয়েকটা পার্ট একসাথে শেষ করব। একে হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার, এরপর হচ্ছে ট্রানজিস্টর, এর রিলেটেড আরও যদি কিছু থাকে সেগুলো আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। বেশি বিস্তারিত আলোচনা করব না, ডিপলি আলোচনা করব না, একদম মূল থিম আমরা আলোচনা করব, যেটা আলোচনা করার দ্বারা যে কোনো জায়গা থেকে ম্যাথ দেখ না কেন আমরা কমপ্লিট করতে পারবো। তবে এই ট্রানজিস্টর এবং অপারেশনাল অ্যামপ্লিফায়ার খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে পরীক্ষায় বিপিএসসি পরীক্ষা হোক, বিপিএসসি রিটেন হোক, আর পিজিসিবি বা অন্য কোনো জায়গা থেকে হোক না কেন, এখান থেকে ম্যাথ থাকেই। যেন আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। আজকে আমরা অপারেশনাল অ্যামপ্লিফায়ার যেটাকে সংক্ষেপে ওপেন, সংক্ষেপে ওপেম হিসেবে লিখে, ওপেম, ওএম, এইভাবে সেটাকে প্রকাশ করা হয়, ওপেন, অপারেশনাল অ্যামপ্লিফায়ার। এই অপারেশনাল অ্যামপ্লিফায়ারের সিম্বলটা খুবই গুরুত্বপূর্ণ। সিম্বলটা লাগবে, যে অপারেশনাল অ্যামপ্লিফায়ারের সিম্বল আঁকো। অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ইনপুট টার্মিনাল থাকে দুইটা, আউটপুট টার্মিনাল থাকে একটা। ইনপুট টার্মিনাল থাকে দুইটা, আউটপুট টার্মিনাল থাকে একটা। আচ্ছা, এই যে ইনপুট টার্মিনাল, এগুলো হচ্ছে ইনপুট টার্মিনাল, এই দুটো হচ্ছে ইনপুট টার্মিনাল। ইনপুট টার্মিনাল, এই ইনপুট টার্মিনালের এই পজিটিভ সিম্বলের সাথে, পজিটিভ সাইনের সাথে যে টার্মিনালটা থাকবে সেটা হচ্ছে নন ইনভার্টিং। আর নেগেটিভ টার্মিনালের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ইনভার্টিং, নন ইনভার্টিং এবং ইনভার্টিং। এখান থেকে দুইটা টার্মিনাল বের করা থাকে। এই দুইটা টার্মিনালকে বলা হয় হচ্ছে ভিসিসি এবং পজিটিভ ভিসিসি, নেগেটিভ ভিসিসি। পজিটিভ ভিসিসি, নেগেটিভ ভিসিসি বলতে বোঝাচ্ছে এটা, যে এই যে ট্রানজিস্টরটা যে আছে, এই ট্রানজিস্টরটাকে কী বলে, এই অপারেশনাল অ্যামপ্লিফায়ারের, এটা তো মূলত একটা ট্রানজিস্টর। এটাকে কার্য উপযোগী করে গড়ে তোলার জন্য বাইরে থেকে যে সাপ্লাই দেওয়া হয়, বাইরে থেকে যে সাপ্লাই দেওয়া হয়, ওই সাপ্লাইটাই মূলত এইটা ভিসিসি পজিটিভ, ভিসিসি নেগেটিভ। এই ভিসিসি দিয়েই মূলত এটাকে অ্যাক্টিভ করা হয়। এরপর আমরা ইনপুট সিগন্যাল দিই, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, এই দুটো টার্মিনাল দিয়ে আমরা ইনপুট সিগন্যাল দিই। কিন্তু এইটা দিয়ে মূলত কার্য উপযোগী করে গড়ে তোলার জন্য এই দুইটাকে দেওয়া হয়, ভিসিসি থেকে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়, যেটা ডিসি ভোল্টেজ। এবং সবসময় যেটা এটা মনে রাখবে যে এই অপারেশনাল অ্যামপ্লিফায়ার এই ডিসি ভোল্টেজে অপারেট করা হয়, ডিসি ভোল্টেজে অপারেট করা হয় এই অপারেশনাল অ্যামপ্লিফায়ার। এখন তাহলে আমরা এসি সার্কিটের মধ্যে যদি দিই, তাহলে এসিটাকে ডিসিতে কীভাবে রূপান্তর করি, যেটা গতকালকে আমরা আলোচনা করছি, রেকটিফায়ার সার্কিটের মাধ্যমে এসিটাকে আমরা ডিসিতে রূপান্তর করে এই সমস্ত ডিভাইসের মধ্যে আমরা দিয়ে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের অপারেশনাল অ্যামপ্লিফায়ারের সিম্বল। এটা হচ্ছে আমাদের ইনভার্টিং টার্মিনাল, এটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। এটা মনে রাখবে সবসময়, পজিটিভ টার্মিনালের সাথে হচ্ছে নন ইনভার্টিং, নেগেটিভ টার্মিনালের সাথে হচ্ছে ইনভার্টিং। আর এটা হচ্ছে আমাদের আউটপুট ভিডিও।
এটা হচ্ছে আমাদের আউটপুট V0। আচ্ছা, এখন এই ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনালের উপর ডিপেন্ড করে, এই সোর্সের সাপ্লাই ভোল্টেজের উপর ডিপেন্ড করে কয়েক রকমের অপারেশন এমপ্লিফায়ার আছে। এই হরেক রকমের অপারেশন এমপ্লিফায়ার সম্পর্কে জানা দরকার নাই, এত কিছু মনে রাখাও দরকার নাই। প্রত্যেকটা অপারেশন এমপ্লিফায়ার ক্লাসিফিকেশন যদি করা হয়, 4 থেকে 5টা ক্লাসিফিকেশন বের হয়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র আছে। এখন এগুলো মনে রাখা কঠিন, তো এত বিস্তারিত এত ডিটেল সূত্র আমাদের জানা দরকার নেই, আমরা জানবও না, আমরা শিখবও না। আমরা শুধুমাত্র একটা সূত্র শিখব। এই একটা সূত্র দিয়ে অপারেশনাল এমপ্লিফায়ারের যে কোনো জায়গা থেকে ম্যাথ দেখ না কেন আমরা করব, যে কোনো জায়গা থেকে ম্যাথ দেখ না কেন আমরা করতে পারবো অপারেশনাল এমপ্লিফায়ার থেকে। ঠিক আছে, সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে ইনপুটের কারেন্ট আউটপুটের কারেন্ট সমান, আই ইন ইকুয়াল আই এফ, এই দুইটা সমান। এটাকে আমরা সবসময়ের জন্য মনে রাখবো, ইনপুটের কারেন্ট আউটপুট কারেন্ট সবসময়ের জন্য সমান। এতটুকুই আমাদের হচ্ছে সূত্রটা। ইনপুট থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা, এবং আউটপুটের থেকে আউটপুটের জন্য আমি যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা, এই দুইটা কারেন্টকে আমরা সমান হিসেবে ধরবো। এটা হচ্ছে মূল থিম। ঠিক আছে, এটাই হচ্ছে মূল থিম, যে ইনপুটে যে কারেন্টটা দেবো সেটা, আউটপুটে যে কারেন্টটা পাবো সেটা, এই দুটো হচ্ছে ইকুয়াল। এখন আস্তে আস্তে ম্যাথের মধ্যে ঢুকি। ম্যাথের মধ্যে ঢুকলে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে আসবো। একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করি। সহজ ম্যাথ কোথায় পাই? এই একটা ম্যাথ দেখো, এইটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং টার্মিনাল, যেটার সাথে 4 ভোল্টেজ সংযোগ করা আছে, আর ইনভার্টিং টার্মিনালটা আমাদের গ্রাউন্ড করা আছে। ইনভার্টিং টার্মিনালটা আমাদের গ্রাউন্ড করা আছে। এই ইনভার্টিং টার্মিনালের মধ্যে যে রেজিস্টর দেওয়া আছে সেই রেজিস্টর হচ্ছে 5 কিলো ওহম, আর এর মধ্যে একটা রেজিস্টর ব্যবহার করা আছে। এই রেজিস্টরটাকে বলা হয় ফিডব্যাক রেজিস্টর। ফিডব্যাক রেজিস্টর, ঠিক আছে, যেটাকে RF দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমাদের মূল কী ছিল? আমাদের ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট। তাহলে ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট কোনটা হবে? দেখো, যেহেতু এখানে একটা রেজিস্টর, তার মানে কি এখানে একটা কারেন্ট আমরা পাবো আর এইখানে একটা কারেন্ট আমরা পাবো। এই দুইটা কারেন্ট, এই কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে IF আর এটা হচ্ছে I in, এই দুইটা। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি I in সমান IF, এটা লেখা যায়। এটার জন্য আলাদা একটা সূত্র আছে বইয়ের মধ্যে, তো মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, ইনভার্টিং নন ইনভার্টিং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র আছে। এইটার সূত্রটা হচ্ছে V0 ইকুয়াল 1 প্লাস RF বাই R in, 1 প্লাস RF বাই R1, RF বাই R1 R in ইন্টু V in। এটা হচ্ছে এটা সূত্র, কিন্তু এত সূত্র তো আমাদের মনে রাখা সম্ভব না, এই জন্য এত সূত্রের মধ্যে আমরা যাব না। এই ম্যাথটা আমরা যে একটা রুলস শিখতেছি সেই রুলস দিয়েও করব, আবার এটাকে আমরা এইটা দিয়েও করব, দেখব দুইটার অ্যান্সার একই আসে কিনা সেটা আমরা দেখব। এখানে একটা বিষয় দেখো, যে এই অপারেশনাল এমপ্লিফায়ারের যে গোল্ডেন রুল আছে, এই গোল্ডেন রুলের মধ্যে একটা রুল হচ্ছে
তোমার ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট, অর্থাৎ ইনপুট যে কারেন্ট হবে, ফিডব্যাক যে কারেন্ট হবে, এই দুটা কারেন্ট সমান, এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে যে ইনপুটে আমি ইনভার্টিং হোক বা নন ইনভার্টিং হোক, যেটাতে আমি ভোল্টেজ সাপ্লাই দিব, ওই ভোল্টেজটা সরাসরি আউটপুটে যাবে না, ওই ভোল্টেজটা সে ইনভার্টিং টার্মিনাল থেকে নন ইনভার্টিং অথবা নন ইনভার্টিং টার্মিনাল থেকে ইনভার্টিং টার্মিনাল এসে সাপ্লাই দিয়ে দিবে। অর্থাৎ এইখানে যে 4 ভোল্টেজ আছে, এই 4 ভোল্টেজ কিন্তু এদিকে আসবে না। এই অপারেশনাল এমপ্লিফায়ারের এই যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টর অপারেশনাল এমপ্লিফায়ার ট্রানজিস্টরটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, এখানে যে 4 ভোল্টেজ দিছি, সেই 4 ভোল্টেজ এদিক দিয়ে ওভার করে এই যে পয়েন্টটা যে আছে, এই পয়েন্টে চলে আসবে 4 ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এখানে যে 4 ভোল্টেজ পেলাম, এই 4 ভোল্টেজটা কোথায় পাবো আমি? এইখানে এই পয়েন্ট যে আছে, এই যে ধরলাম এই পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে আমাদের 4 ভোল্টেজ চলে আসবে। ওকে, এটাতে যদি 0 ভোল্টেজ থাকে তাহলে এখানে আমাদের 0 ভোল্টেজ চলে আসবে। এটা হচ্ছে মূল থিম, এটাকে মনে রাখবে। আচ্ছা, তাহলে এখন আমরা ইনপুট আই ইনের কারেন্টটা বের করি। কারেন্ট সমান আমরা জানি যে ভি সমান আই সমান ভি বাই আর, এটা কারেন্টের সূত্র আমরা জানি। তাহলে আই সমান ভি বাই আর যদি হয়ে থাকে, তাহলে এখানে ভোল্টেজ কত দেখো, এটা কিন্তু গ্রাউন্ড, তার মানে কি এখানে হচ্ছে 0 ভোল্টেজ, তার মানে হচ্ছে 0 মাইনাস, যেহেতু কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, 0 মাইনাস 4, এই যে এখানে কত ভোল্টেজ পাইছি আমি, এই যে 4 ভোল্টেজ আছে, এই 4 ভোল্টেজ কিন্তু এদিক দিয়ে এসে সে এই জায়গায় চলে আসলো, তার মানে 4 ভোল্টেজ পাইলাম, ডিভাইড বাই আর। আর মানে কি এইটার রেজিস্টার কত, 5 কিলো ওহম, ইকুয়াল আইএফ এর মান কত হবে, আইএফ এর মান হবে এখানে কত পাইছি আমি, 4 ভোল্টেজ পাই, যেহেতু কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এর জন্য 4 মাইনাস এইখানে কারেন্ট ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ হচ্ছে V0, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V0 আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 4টা কীভাবে পাইলাম, আবারও বলতেছি, 4টা পাইলাম যে এই অপারেশনাল এমপ্লিফায়ারের বৈশিষ্ট্যই হচ্ছে এইটা, যে ইনপুটে আমি যে ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনালে যে সাপ্লাইটা দিব, সেটা আমার ক্রস হয়ে ইনভার্টিং টার্মিনালে চলে আসবে। তাহলে এই 4 ভোল্টেজ তখন এখানে চলে আসলো, এই 4 ভোল্টেজ পরবর্তীতে আর কোনো কাজে লাগতেছে না, এই 4 ভোল্টেজ পরবর্তীতে কোনো কাজে লাগতেছে না। তাহলে এখানে আমরা পেলাম 4 ভোল্টেজ আর এখানে পেলাম V0, তাহলে 4 মাইনাস V0 ডিভাইড বাই আর এর মান কত, এখানে 10 কিলো ওহম। এটাকে এখন ক্যালকুলেশন করে এখান থেকে V0 মানটা বের করব। মূলত এই সমস্ত ম্যাথ থেকে বের করতে হলে ফাইন্ড আউট V0 সমান হোয়াট। তাহলে V0টা ক্যালকুলেশন করে দেখে কত আসে। এটাকে আমরা সরাসরি সলভ ফাংশনের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। সলভ ফাংশনে করা আমাদের জন্য একদম ইজি, এর জন্য সলভ ফাংশনে আমরা সলভ ফাংশন তো শিখছি, নতুন করে আজকে আর শিখাবো না। ইকুয়াল 4 মাইনাস শিফট এক্স ডিভাইড বাই 10 শিফট কে। বারো ভোল্টেজ, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আমাদের যে রুল, অর্থাৎ যেটাকে গোল্ডেন রুল বলা হয়, একটা মাত্র সূত্র, এই একটা সূত্র দিয়ে বের করলাম আমরা হচ্ছে 12 ভোল্টেজ। এই ম্যাথটারই আবার আলাদা একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে এইটা। তাহলে এই সূত্র দিয়ে বের করে দেখি যে 12 ভোল্টেজে আসে কি না। এখানে 1 প্লাস RF, এটা হচ্ছে RF এর মান 10K, RN এর মান হচ্ছে এখানে 5K ইন্টু VN এর মান কত, VN এর মান কত, এখানে VN হচ্ছে এখান থেকে 4 ভোল্টেজ, 0 মাইনাস 4। তাহলে ক্যালকুলেশন করি। এটাকে সরাসরি 4 ভোল্টেজ লিখতে পারি আমরা। ক্যালকুলেশন করলে কত আসবে, 10 শিফট K ডিভাইড বাই 5 শিফট K প্লাস 1 ইন্টু 4, 3 4 12 ভোল্টেজ। দেখছো, একই অ্যান্সার আসছে। এখন এই সূত্র, এই ফর্মুলা থেকে এই ফর্মুলা থেকে এই ফর্মুলা, কোনটার অ্যাডভান্টেজ বেশি? অ্যাডভান্টেজ বেশি হচ্ছে এইটার, এই কারণে অ্যাডভান্টেজ বেশি। এই রুলটাই আমরা প্রত্যেকটা অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে ব্যবহার করব। কিন্তু এই রুল যদি ব্যবহার করি শুধুমাত্র এই সার্কিটের জন্য, এই সার্কিট অর্থাৎ এই নন ইনভার্টিং টার্মিনালে সাপ্লাই থাকবে, ইনভার্টিং টার্মিনালে গ্রাউন্ড থাকবে, এই অবস্থায় কোনো অপারেশনাল অ্যামপ্লিফায়ার যদি থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করতে হবে, অন্য কোনো সূত্র ব্যবহার করা যাবে না। কিন্তু এই যে এখানে যে সূত্রটা আমি লিখছি, এই সূত্রটা যে কোনো অপারেশনাল অ্যামপ্লিফায়ারের মধ্যে তুমি করতে পারবে। শুধুমাত্র
ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রেটর দুইটা যে তোমার কি বলে অর্থাৎ ক্যাপাসিটর বিশিষ্ট যে অপারেশনাল অ্যামপ্লিফায়ারগুলো আছে সেই অপারেশনাল অ্যামপ্লিফায়ারগুলো আমরা এই সূত্র দিয়ে করতে পারবো না, সেটা আলাদা সূত্র দিয়ে করতে হবে, ওটা লাগবেও না, ওটা বিএসসিদের জন্য অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য। তো এখন আমরা আরও একটা ম্যাথ করি, সেই ম্যাথটাও আমরা এই রুল দিয়েই করব, আলাদা কোনো সূত্র ব্যবহার করব না। এখান থেকে বলতেছে V0 ইকুয়াল হোয়াট, এইটারও আলাদা একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এটা। দেখো এর আগের ম্যাথটা যেটা করলাম সেটাতে আমাদের ছিল এই নন ইনভার্টিং টার্মিনাল যেটা ছিল সেটাতে আমাদের সাপ্লাই ছিল, ভোল্টেজ ছিল, আর ইনভার্টিং টার্মিনাল আমাদের সেটা গ্রাউন্ড আকারে ছিল। কিন্তু এই ম্যাথটাতে আবার দেখো যে ইনভার্টিংকে আমরা সাপ্লাই হিসেবে রাখছি আর নন ইনভার্টিংকে আমরা গ্রাউন্ড রাখছি। তো নন ইনভার্টিং চেঞ্জ হওয়ার কারণে, গ্রাউন্ডিং চেঞ্জ হওয়ার কারণে সূত্রও চেঞ্জ হয়ে গেছে। দেখছো, দেখো নতুন সূত্র চলে আসছে। আগের সূত্রটা কী ছিল? V0 ইকুয়াল 1 প্লাস RF বাই R ইন ইন্টু ভি ইন, এটা ছিল হচ্ছে নন ইনভার্টিংয়ের ক্ষেত্রে। এখন দেখো এটা ইনভার্টিংয়ের ক্ষেত্রে এটা আবার চেঞ্জ হয়ে গেছে। তো সূত্র দুইটা হয়ে গেল, কিন্তু আমাদের যে থাম রুল যেটা, মেইন রুল যেটা, সেটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে আই ইন ইকুয়াল আই এফ। ওকে, তাহলে আই ইন কোনটা? তাহলে এটা আমাদের আই ইন, আর আই এফ কোনটা? এটা আমাদের আই এফ। তাহলে দেখো এটা যেটা গ্রাউন্ড করা, তার মানে হচ্ছে এখানে 0 ভোল্টেজ। তাহলে এখানে যদি 0 ভোল্টেজ হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? এটাও 0 ভোল্টেজ। কেন? এই যে একটু আগে যে বললাম যে অপারেশনাল অ্যামপ্লিফায়ার এটার যে ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হয়েছে, এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটার ইনপুটে যে ভোল্টেজ দেবে সেটা আমি আউটপুটে পাবো না, ওই ভোল্টেজটা ক্রস করে এই পয়েন্টে চলে আসবে। তাহলে এখানে যে 0 ভোল্টেজ, তাহলে এখানে পেলাম 0 ভোল্টেজ। এখানে আগে ছিল 4 ভোল্টেজ, তখন ছিল এখানে 4 ভোল্টেজ, এখন এখানে 0 ভোল্টেজ, এই জন্য এখানে 0 ভোল্টেজ হয়ে গেছে। তাহলে এখন আমি বের করি I1, I সমান কি? ভি বাই আর। ভি মানে কি? ভি মানে হচ্ছে এই দুইটা ভোল্টেজের পার্থক্য, অর্থাৎ 10 বিয়োগ 0 ডিভাইড বাই আর বলতে 10K ইকুয়াল আইএফ। আইএফের মান কত? আইএফ তাহলে এখানে 0 ভোল্টেজ, 0 মাইনাস V0 ডিভাইডেড বাই 25K। আমি কি বুঝাতে পারছি? কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো। এটাকে এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করে V0 মানটা বের করব। ক্যালকুলেশন করার জন্য আমরা আমাদের সলভ ফাংশন ইউজ করতে পারি। এটার মান আসবে হচ্ছে -25 ভোল্টেজ। এটা আমাদের অ্যান্সার। দেখছো, আমি কিন্তু একটা রুলেই ইউজ করলাম, নতুন কোনো রুল ইউজ করিনি। কিন্তু এইটাকে আবার যদি আমি ফর্মুলার মধ্যে যদি ফেলাই, তাহলে আমাকে এই ফর্মুলায় ফেলাইতে হবে। এই ফর্মুলায় ফেলাই দেখে আমাদের আসে কিনা। ভিন আমাদের ক্ষেত্রে 10। হ্যাঁ, আচ্ছা, তো এটা ক্যালকুলেশন করি কত হয়? 25/10 ইন্টু 10 মাইনাস 25 ভোল্টেজ। দেখছো, অ্যান্সার কিন্তু একই আসছে, কিন্তু আমি যদি সূত্র অনুযায়ী যদি করি তাহলে আলাদা আলাদা সূত্র মনে রাখা লাগতেছে। আচ্ছা, এটা গেল। এখন আরেকটু ডিপলি ঢুকি, যে 3-4টা টার্মিনাল দেই, সেক্ষেত্রে কী হয় দেখি। তোমরা বুঝতেছো কি না একটু রেসপন্স করিও।
ম্যাথের মধ্যে আমার সবথেকে ভালো লাগে অপারেশনাল অ্যামপ্লিফায়ারে ম্যাথ করতে, খুবই ভালো লাগে এই ম্যাথগুলো করতে। তার কারণ যে একটা রোল দিয়ে করা লাগে, তো এই জন্য মজাই লাগে আর কি। দেখো এতক্ষণ ছিল কিন্তু আমাদের একটা দুইটা টার্মিনাল, এখন আমরা এখানে দিব একাধিক টার্মিনাল ইনপুটে। এই সেই ম্যাথ, দেখো এখানে কিন্তু একাধিক টার্মিনাল দিয়েছে, এটা কিন্তু মেগা 1 মেগা ওহম, হ্যাঁ 1 মেগা ওহম, মেগা ওহম এগুলো চিন্তার কোনো কারণে সেই একটা রুলে আমরা ইউজ করবো। সেই রুলটা কী ছিল আমাদের? সেই রুলটা আমাদের ছিল I1 ইকুয়াল IF। I1 বলতে কী বুঝেছি, এইখানে যে কারেন্টটা, মানে এই সবগুলো মিলে তো কারেন্ট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের I1 বা IN, আর এর মধ্যে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে IF। এইটাই আমরা বুঝাইছি, অন্য কিছু না। আচ্ছা, তাহলে এখানে কি হবে দেখো, IN এখানে কত ভোল্টেজ? 0 ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটা কোন দিকে যাবে? এই দিক দিয়ে গিয়ে এখানে চলে আসবে 0 ভোল্টেজ। ওকে, এখানে 0 ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে আমরা ওই পয়েন্টের ভোল্টেজটা পেয়েছি 0 ভোল্টেজ। তাহলে এখন আমরা সলিউশন করি। আগে যেরকম একটা একটা করে করছিলাম, এখন আমরা একটা একটা করেই কল্পনা করি। আগে ধরলাম যে এইটার কথা কল্পনা করি, আমাদের এই দুইটা নাই, এই দুইটা আমাদের নাই, এই দুইটার কথা বাদেই দিলাম, আমরা এইটাকে ধরলাম। তাহলে এটা কত? ইনপুট হচ্ছে 1 - 0 ডিভাইড বাই এটা ভোল্টেজ হচ্ছে, রেজিস্টার হচ্ছে 1 মেগা, 1 × 10⁶। ঠিক আছে, তাহলে এই এতটুকুর জন্য আমরা এইটা নিলাম। তাহলে এখন এই দুইটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমি আবার চিন্তা করবো যে এইটাও নয়, নিচেরটাও নয়, এই মাঝখানেরটা আমি চিন্তা করতেছি। তাহলে এটা যেহেতু 2 নাম্বার হচ্ছে, তার মানে কি এটা আরেকটা প্লাস হবে। প্লাস হওয়ার পর কী হলো? 2 - 0 ডিভাইড বাই 1 × 10⁶, যেহেতু এখানে 1 মেগা দেওয়া আছে। এখন আমি আবার চিন্তা করতে চাই এই দুইটা নাই, শুধু এই নিচেরটা আছে। এই নিচেরটা কল্পনা করলে কী হবে? তাহলে যেহেতু নতুন একটা বাড়লো, এই জন্য যোগ করে দিলাম, যোগ 3 - 0 ডিভাইড বাই 1 × 10⁶। ব্যাস, দেখো তিনটা মিলে কিন্তু একটা হয়ে গেল। ঠিক আছে, এই কারেন্ট হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট, ইকুয়াল IF কী হবে? IF 0 - V0, 0 - V0 ডিভাইডেড বাই 1M। ব্যাস, এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করে V0 মানটা বের করব। V0 মানটা আমাদের আসবে কত? V0 মানটা এখানে বের করা আছে -7 ভোল্টেজ। এটা অ্যান্সার। দেখছো আমাদের থাম রুল কিন্তু এইটাই, এই থাম রুলটা দিয়েই কিন্তু আমরা পুরোটাকেই সলিউশন করে ফেলাইলাম, নতুন কিছু এখানে নাই। এখন এইটাকেই তোমরা যদি কি বলে সূত্র দিয়ে যদি করতে যেতে, তাহলে কয়টা সূত্র রাখতে জানো? সূত্র, এটার সূত্র হচ্ছে এইটা, V0 সমান -RF/R1 প্লাস RF/R2 প্লাস RF/R3 ইন্টু V ইনপুট। দেখছো, এটা হচ্ছে এটার সূত্র। তাহলে এই সূত্র দিয়ে করতে গেলে তোমাকে আবার এই একটা নতুন একটা সূত্র মনে রাখা লাগতেছে। তাহলে সূত্র না করে তুমি এই থাম রুলটা ইউজ করবে, একটা রুল দিয়ে তুমি যে কোনো ম্যাথ সলিউশন করতে পারবে। আর একটু ভিতরে ঢুকি,
এখান থেকে V0 মানটা বের করতে বলছে। V0 মানটা আমরা কীভাবে বের করব? তো থাম্ব রুল আমাদের কয়টা? থাম্ব রুল আমাদের একটাই। তাহলে এইখানে আমাদের সেই I ইনপুট কারেন্ট IF, এটা হচ্ছে আমাদের I in IF, I in ইকুয়াল IF। আচ্ছা, তাহলে এখানে কারেন্টটা বের করতে হবে আমাদের। তাহলে এই কারেন্টটা কোন কারেন্টটা? দেখো এই কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে একটা কারেন্ট আসতেছে, এই দিক দিয়ে একটা কারেন্ট আসতেছে। তার মানে এই দুইটা কারেন্টের যোগফল হচ্ছে এই ইনপুট কারেন্টটা, যেহেতু দুইটা লাইন পাইছে। এখানে আমাদের 0 ভোল্টেজ, তাহলে এই দিক দিয়ে গিয়ে এখানে আমাদের 0 ভোল্টেজ হয়ে গেল। এখানে আমাদের 0 ভোল্টেজ, কিন্তু এইখানে কত ভোল্টেজ? এখানে কিন্তু দেখো এটা কিন্তু শর্ট, তার মানে কি এখানে আমাদের 0 ভোল্টেজ, এটা আমাদের 0 ভোল্টেজ, এটা আমাদের 0 ভোল্টেজ। তাহলে এখান থেকে আমাদের কারেন্টটা বের করতে হবে। এই কারেন্টটাকে বের করি 5 - 0 / 10K প্লাস 0 - 0। তাহলে এইখানে 0 ভোল্টেজ এবং এইখানে 0 ভোল্টেজ, তার মানে 0 - 0 / 10K ইকুয়াল IF। IF মানে কি? 0 - V0 / 100K। এই 0 মাইনাস এই V0, ঠিক আছে? এই দুইটা পয়েন্টের, হ্যাঁ, এই দুইটা পয়েন্টের। এখান থেকে ক্যালকুলেশন করে জাস্ট V0 মানটা বের করবো। যে V0 মানটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে -50 ভোল্টেজ। এটাই আমাদের অ্যান্সার। জাস্ট একটা রুল দিয়েই আমরা সব ম্যাথগুলো সলিউশন করতে পারতেছি। আচ্ছা, আর একটা প্রবলেম সলভ করি। ব্যাস, এখান থেকে আমাদের ওই V0 বের করতে হবে। এখানে একটা রেজিস্টার দেওয়া আছে, সেটা হচ্ছে 4.7K। V0টাকে বের করি। V0 কীভাবে বের করবো? সেই থাম্ব রুল আমরা ইউজ করবো। তাহলে এখানে হচ্ছে আমাদের সেই ইনপুট কারেন্ট I in, তাহলে এখানে 0 ভোল্টেজ, এদিক দিয়ে গিয়ে এখানেও সেই 0 ভোল্টেজ হয়ে গেল। তাহলে এটা ক্ষেত্রে আমরা জানি I in ইকুয়াল IF। তাহলে I in কি? এখানে যেহেতু দুইটা টার্মিনাল আছে, তার মানে দুইটা যোগফল হচ্ছে I in। তার মানে এটার কারেন্ট এবং এটার কারেন্ট, এটার কারেন্ট আর এটার কারেন্ট, এই দুইটা কারেন্টের যোগফল হচ্ছে এই কারেন্টটা I in। তাহলে এটার কারেন্ট হবে 1 - 0 / 10K প্লাস 2 - 0 / 10K ইকুয়াল 0 - V0 / 100K। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের V0 মানটা বের হবে। V0 মানটা আমাদের আসবে -30 ভোল্টেজ। এটা আমাদের অ্যান্সার, V0 মান। এটাই আমাদের অ্যান্সার। এখন যদি বলে যে এই 4 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা বের করো, তাহলে সেই কারেন্টটা কীভাবে বের করবো? তাহলে ধরলাম এটা IL সমান, IL বলতে এর মধ্যে দিয়ে কারেন্ট, এখানে কত ভোল্টেজ? 0 ভোল্টেজ, আর এখানে কত ভোল্টেজ পাইলাম? -30 ভোল্টেজ পাইলাম। তাহলে I সমান কি? বিভাগ R, আর এর মান কত? 4.7K। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার, -6.38 মিলি অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার। তার মানে যে কোনোভাবেই দেখ না কেন আমরা এই থাম্ব রুলটা দিয়েই আমরা ম্যাথ সমাধান করতে পারবো। কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো। আরও একটা ম্যাথ করি এবং এই ম্যাথটা দিয়ে আমরা আজকে শেষ করব আমাদের অপারেশনাল অ্যামপ্লিফায়ার। এরপর আমরা ট্রানজিস্টরে ঢুকবো।
দেখো এই ম্যাথটাকেও আমাদের বের করতে বলছে, V0 মান বের করতে বলতেছে। সিম্পল একটা ম্যাথ, দেখে হিজি ভিজি অনেক কিছুই মনে হচ্ছে। এইখানে একটা টার্মিনাল দিছে 20 ভোল্টেজের, এইখানে একটা টার্মিনাল দিছে হচ্ছে 20 ভোল্টেজের, এইখানে একটা টার্মিনাল 15 ভোল্টেজের, এইখানে একটা টার্মিনাল 15 ভোল্টেজের। এই দুইটা মূলত আমার ম্যাথে ছিল না, কিন্তু এই দুইটা নিয়ে আসলাম এই কারণেই যে একটু কনফিউশন দূর করার জন্য। কখনও যদি এরকমভাবে যদি দেওয়া থাকে তার মানে বুঝবে যে এগুলো দেওয়া থাকলেও এগুলোর কোনো কাজ নাই। ওকে, এগুলো দেওয়া থাকলেও এগুলোর কোনো ফাংশন নাই, কোনো কাজ নাই, এগুলো কোনো কাজ করবে না, এগুলো জাস্ট আমাকে ভয় দেখানোর জন্য দিচ্ছিল, পুরোটাই আমাকে ভয় দেখানোর জন্য দিচ্ছিল, এটার কোনো কাজ নাই। বুঝতে পারছো? যদিও দেওয়া থাকে তার মানে ভয় পাওয়ার জন্য, ঘাবড়ানোর জন্য কিছুই নেই। এখন তুমি দেখো এইটার জন্য, এইটা হচ্ছে তোমার একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ার, এইটা আবার একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ার। এই দুইটা অপারেশনাল অ্যামপ্লিফায়ারকে সংযোগ করছে, সংযোগ করে বলতেছে যে এই দুইটার ক্ষেত্রে এই আউটপুট ভোল্টেজ কত হবে সেটা আমাকে বের করতে হবে। আমরা এতক্ষণ করে আসলাম একটা একটা করে, ওই থিমটাই আমি এখানে ব্যবহার করব। আগে আমি এতটুকুর ক্ষেত্রে চিন্তা করি, এতটুকুর ক্ষেত্রে আমাদের এখানে একটা V0 বেস ছিল আমাদের, সেটাকে আমি দিলাম V01। আগে আমি এই V01টাকে বের করব, এইটার ক্ষেত্রে আগে V01টাকে বের করব। ওই V01 কিন্তু পরবর্তী এই 2 নাম্বারটার জন্য, এই 2 নাম্বারের জন্য এই V01 কিন্তু এই 2 নাম্বারের জন্য এই টার্মিনালের ইনপুট, এবং এটার ইনপুট এইটা, তখন কিন্তু এটার জন্য 2টা ইনপুট এবং এটার আউটপুট হচ্ছে এইটা। বিষয়টাকে বুঝতে পারছো? এই জন্য আগে আমাকে এইটা বের করতে হবে। তাহলে আগে আমরা V01টা বের করি, V01টাকে আমরা বের করি। এই সমস্ত ম্যাথ, বড় বড় ম্যাথ যদি দেয় ঘাবড়ানোর কিছু নেই, একদম সিম্পল ম্যাথ। তাহলে আগে আমরা V01 বের করি। আমাদের থাম রুল কী ছিল? থাম রুল ছিল IN = IF। এই IN IF কিন্তু এইটার জন্য, এই 1 নাম্বারের জন্য বের করতেছে IN IF। তাহলে IN IF মানে কি? এখানে 0 ভোল্টেজ, তাহলে এখানে আমাদের 0 ভোল্টেজ। তাহলে আমরা এখান থেকে পাবো 12 মিলি মাইনাস 0 ভোল্টেজ ডিভাইড বাই 33K ইকুয়াল 0 মাইনাস এই যে V01 ডিভাইড বাই 330K। ব্যাস, এখান থেকে এখন আমরা V01টা বের করব। V01-এর মান কত হবে? V01-এর মান হবে মাইনাস 120 মিলি ভোল্টেজ। দেখছো এই 120 মিলি ভোল্টেজ। এখন এই 120 মিলি ভোল্টেজ হচ্ছে এইটার জন্য ইনপুট। তাহলে এটার ক্ষেত্রে আমরা আবার বের করি I1 = IF, I1 বা IN যেটাই বলো না কেন এটার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে V01 মাইনাস, তাহলে এখানে দেখো এখানে কত ভোল্টেজ? 18 ভোল্টেজ। কত ভোল্টেজ এখানে? 18 ভোল্টেজ। তাহলে এখানে হচ্ছে 18 ভোল্টেজ। তাহলে এখানে কত ভোল্টেজ? এখানে আমাদের 18 ভোল্টেজ। তাহলে এখান থেকে এখানে 5 করে চলে আসে, তো এখানে আমাদের কত ভোল্টেজ? 18 ভোল্টেজ। ক্লিয়ার? যদিও রেজিস্টার দেওয়া আছে, রেজিস্টার দেওয়া থাক না কেন তাতে কোনো সমস্যা নাই। এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজ এদিক দিয়ে পাস হয়ে এখানে চলে আসবে 18 মিলি ভোল্টেজ। আচ্ছা, তাহলে 18 মিলি ভোল্টেজ ডিভাইড বাই 47 × 10⁻³ ইকুয়াল IF। IF মানে হচ্ছে 18 × 10⁻, মিলি মানে কি 10⁻³ মাইনাস V0 ডিভাইড বাই 470K। এখানে এখন আমরা V01-এর মানটা দেখা যাচ্ছে কি? দেখা যাবে? নিচে দিলে দেখা যাবে, যাবে যাবে যাবে। V01-এর কত পাইছি? 120 মাইনাস 120 মিলি মানে কি 10⁻³ মাইনাস 18 × 10⁻³ ডিভাইড বাই 47 × 10⁻³ ইকুয়াল এখানে হচ্ছে 18 × 10⁻³ মাইনাস V0 ডিভাইড বাই 470 × 10⁻³। ব্যাস, জাস্ট ক্যালকুলেশন চলবে। এটা তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, নিচেটা দেখা যাচ্ছে না। এই পাশে চলে আসি, বা
V0 মান হচ্ছে -120 ইন্টু 10⁻³ -18 মিলি ভোল্টেজ ডিভাইড বাই 47 ইন্টু 10⁻³ ইকুয়াল 18 ইন্টু 10⁻³ বিয়োগ V0 ডিভাইড বাই 470 ইন্টু 10⁻³। এটাকে এখন ক্যালকুলেশন করে V0 মানটা বের করব। সলভ ফাংশনে করতে পারো, ভেঙে ভেঙেও করতে পারো, তোমাদের খুশি। কিন্তু এটার মান আসবে 1.05 না, এটার মান আসবে কত? এটার মান আসবে, আচ্ছা এটা মান বের করা নেই, আমরা বের করি। ক্যালকুলেশন করা নেই, আমরা ক্যালকুলেশন করে নেই কত আসবে দেখি। সলভ ফাংশনে করতেছি -120 শিফট মিলি -18 শিফট মিলি ব্র্যাকেট ক্লোজ ডিভাইড বাই 47 শিফট কে ইকুয়াল ব্র্যাকেট ক্লোজ 18 শিফট মিলি বিয়োগ x মানে V0 ডিভাইড বাই 470 শিফট কে ইকুয়াল কত আসবে? 1.398 ভোল্টেজ। এটা আমাদের অ্যান্সার। তাহলে একটা থাম্ব রুল দিয়ে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারতেছি। তাহলে এই ছিল আমাদের অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ম্যাথ। এইগুলোই তোমরা নিজেরা ভালো মতো প্র্যাকটিস করো, দেখবে পারবে। আর ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলোর কিছু ম্যাথ আছে, এগুলো মূলত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য লাগে, আমাদের জন্য এটা কার্যকর হয় না। বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো। এনি কোশ্চেন?